আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের 8 নাম্বার ক্লাস, জার্মান নাম্বার বা জার্মান সংখ্যা, যেটাকে জার্মানিতে বলা হয় নুমা। আপনারা অলরেডি গত ক্লাসগুলোতে ওই ভার্ব, মডাল ভার্ব, হাবেন জাইন, তারপর আলফাবেট, এই ক্লাসগুলো করে আসছেন। আজকের ক্লাসটা জার্মান নাম্বারের হবে, জার্মান সংখ্যা, যেটা আপনাদের A1-এ খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। প্রথমে আসি, আমরা শূন্য থেকে শুরু করি। প্রথমে আসে শূন্য বা জিরো, যেটাকে জার্মানিতে বলা হয় নুল। আপনাদের বোঝার সুবিধার্থে উচ্চারণ বাংলাতে লিখে দিছি এখানে সাইডে। শূন্য বা জিরোকে বলা হয় নুল। ওয়ানকে বলা হয় আইন্স। ওয়ান, আইন্স। প্রথম যে আলফাবেটের ক্লাস, এই যে ই, ই হচ্ছে ইংলিশ শব্দ, যার জার্মানিতে বলা হয় একে এ। আর যেটাকে ইংলিশে আই বলি আমরা, সেটাকে জার্মানিতে ই বলা হয়। আর এই দুইটা একসাথে থাকলে আমাদের উচ্চারণ হবে আয়ের মতন। এটা অ্যালফাবেটে পড়ছিলাম। সো ওয়ান কে আমরা বলবো আইনস, সোয়াই। টু কে বলা হয় সোয়াই, সোয়াই। দুই বা টু কে বলা হয় সোয়াই। তিন কে বলবো বা থ্রি কে বলবো হচ্ছে দ্রাই, থ্রি, দ্রাই। ওকে, এবার হচ্ছে ফোর। ফোর এর উচ্চারণ অনেকটা ইংলিশে যেমন আমরা ফোর উচ্চারণ করি, যা ডয়েসেও ঠিক মোটামুটি কাছাকাছি আর কি। ডয়েসের মতো উচ্চারণ, ইংলিশের মতো উচ্চারণ হবে ফিয়া। ফিয়া কেন উচ্চারণ হচ্ছে, এটা তো আমরা আলফাবেটে পড়ে আসছি। ভি কে জার্মানিতে ফাউ উচ্চারণ করা হয়, ফাউ। তাই এটার উচ্চারণ হবে ফিয়ার। ফোর কে বলা হয় ফিয়ার। ফাইভ কে বলবো আমরা ফুনফ, ফাইভ, ফুনফ। এখানে দেখেন ইউ umlaut আছে। ইউ umlaut হলে কি হবে, জিহ্বাটা একদম গোল হয়ে যাবে। যখন আমরা উচ্চারণ করব তখন জিহ্বাটা গোল হয়ে যাবে, ফুনফ। এখানে লেখা আছে ফুনফ। ওকে। সিক্স বা ছয়, যেটাকে আমরা ডয়েসে বলবো জেক্স। এস এর উচ্চারণ আমরা আলফাবেটে পড়ছি, যে এস থাকলে এস এর উচ্চারণটা অনেকটা স বা বর্গের জর মতন উচ্চারণ হবে। অনেক সময় এস এর মতনই উচ্চারণ হবে, বেশিরভাগ ক্ষেত্রেই বর্গের জর মতন উচ্চারণ হবে এস এর উচ্চারণটা। তাই আমরা এখানে সিক্স কে বলবো হচ্ছে জেক্স। সেভেন কে বলবো জিভেন, সেভেন, জিভেন। এইট, জিভেনের পরে এইট, এইট কে আমরা বলবো হচ্ছে আক্ট, এইট। ডয়েসে বলবো আক্ট, বাংলা লিখে দিছি, দেখবেন। তারপরে নয়েন বা নাইন, ইংলিশ সংখ্যা নাইন কে আমরা জার্মানিতে বলবো নয়েন। তারপর আসবে টেন, যেটাকে ডয়েসে আমরা বলবো সেন। এখানে জেড আছে, আমরা জানি জেড এর উচ্চারণটা এস এর মতন হবে, অনেকটা এস এর মতন উচ্চারণ হবে। তাই এখানে টেন কে আমরা বলবো হচ্ছে সেন। এই যে আমরা এখানে পাশে দিয়ে দিয়েছি যে সেন। নাইম ভাই পড়েন, প্রথম থেকে পড়েন। আচ্ছা ভাইয়া। জিরো, নুল। ওয়ান, আইস। টু, সোয়াই। থ্রি, ড্রাই। ফোর, পিয়া। ফাইভ, পুনফ। সিক্স, জেক্স। সেভেন, জিবেন। এইট, আক্ট। নাইন, নয়েন। টেন, সেন। গুড। তাহলে বা জামান আপু বলেন। জি আপু ভাইয়া। ওয়ান, ওয়ান হবে হচ্ছে থেকে শুরু আই, করেন, সরি, ও জিরো জিরো। থেকে শুরু। জিরো, নুল। ওয়ান, আইন্স। টু, সোয়াই। থ্রি, ড্রাই। ফোর, ফিয়ার। ফাইভ, ফুন। সিক্স, জেক্স। সেভেন, জিবেন। এইট, আক্ট।
9 9 10 সেন। গুড। সুজয় ভাই পড়েন। Okay. 0, 0, 1, 1, 2, 2, 3, 3, 4, 4, 5, 5, 6, 6, 7, 7, 8, 8, 9, 9, 10, 10. গুড। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এখন। না দেখে বলবো এখন, ঠিক আছে? আমরা তো এখন এতক্ষণ দেখে দেখে বললাম, এখন হচ্ছে আমরা না দেখে বলবো। আচ্ছা, আমরা এখন না দেখে বলবো, ঠিক আছে? প্রথমেই তাজেবা জামান আপু বলেন, একটা একটা করে জি বলেন। ভাইয়া। প্রথমটা কি, আমরা কি বলবো? আইনস। প্রথমটা আচ্ছা, হচ্ছে নুল। তারপর? নুল। 1 হচ্ছে আইনস, 2 হচ্ছে সোয়াই, 3 ড্রাই, 4 আচ্ছা, ফিয়ার। এই পর্যন্তই। আচ্ছা, এবার হচ্ছে সুজয় ভাই বলেন বাকিগুলা। Okay. 5 হচ্ছে 5, 6, 6, 7, 7, 8, 8, 9, 9, 10, 10. ওকে, গুড। তো বলো, সবগুলা বলো, না দেখে, পুরোপুরি না দেখে বলো, প্রথম থেকে শেষ পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ভেরি গুড। আচ্ছা, নাইম ভাইয়া পড়েন। আপনারা কিন্তু কেউ দেখে বললেন না, ঠিক আছে? আপনাদের দেখে নুল। বলার সুযোগ। ওকে ওকে ম্যাম। হুম, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. জি, গুড। ওকে, আমরা হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত দেখছি। এবার আমরা 11 থেকে 20 পর্যন্ত। 11 থেকে 20-র মধ্যে মূলত তিনটা একটু ভিন্ন। এই যে 11, 12 এবং 20, এই তিনটা একটু ভিন্ন আসবে। বাকি সবগুলাই মূলত সিমিলার, একই রকম বলতে গেলে। উচ্চারণগুলো অনেকটা similar। এখন বাজে বাজে আমার মাত্র ওখান থেকে একটু নয়েজ আসতেছে, মিউট করে রাখুন। ওকে, প্রথমে আসি 11। 11 কে আমরা কি বলবো? এলফ। Elf. 11 কে বলবো এলফ। হ্যাঁ, 11 কে বলবো এলফ। এবার হচ্ছে 12, আমরা এটাকে কি ইংলিশে কি বলি? 12। 12. হ্যাঁ, 12 কে আমরা বলবো 12। 12। 12. এখানে ও umlaut আছে, ও umlaut হলে ঠোঁটটা অনেকটা গোলাকার হয়ে যাবে, গোলাকার মতন করে উচ্চারণ করতে হবে। 12 কে আমরা বলবো 12। তারপরে আমি 13। 13 আমি হচ্ছে এখানে দেখাই। রাইট, 13 কে আমরা কিভাবে লিখি বলেন তো? 13 মূলত হচ্ছে 10 প্লাস Plus 3. 10 প্লাস 3। 10 প্লাস 3 হইলে আমরা এটাকে 13 বলি। ঠিক এইভাবেও আমরা হচ্ছে এই যে ইংলিশে এটাকে কি বলি? 10 কে কি বলি? আমরা ডয়েসে আমরা 10 কে কি বলি? 10. 10। 10।
আর 3 কে কি বলি ডয়েসে? দ্রাই। Dry. dry, ড্রাই। আচ্ছা, এইটা দুইটা যোগ করার পরে আমরা এটাকে বলবো হচ্ছে ড্রাই সেন। ড্রাই সেন অনেকটা এই কোয়ালিটি, যে ধরেন প্রথমে 3 প্লাস 10, এই যে ড্রাই, 3 কে আমরা বলবো ড্রাই আর 10 কে বলবো সেন, তাহলে আমরা এটা ড্রাই সেন, এই যে একবারে হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে বাকিগুলা হবে, আমি বলি। আমরা তাহলে 14 কে কি বলতে পারি? 4 প্লাস 10, 14 কে আমরা কি বলতে পারি বলেন? Pear sen. প্রিয়া সেন, রাইট, প্রিয়া সেন। আচ্ছা, আমি হচ্ছে এবার 9 ভাইরে ধরি। তাহলে আমরা 15 কে কি বলবো বলেন তো? ফুনফ সেন। ফোন সেন, 5 এর জন্য ফুনফ, আর সেন হচ্ছে দেশের জন্য। সেন, রাইট। আমরা হচ্ছে তাজে বা জামান আপু বলবেন। আমরা এটাকে কি বলবো বলেন? 6 হচ্ছে জেক্স আর 10 হচ্ছে জেন, তাহলে হচ্ছে জেক্স সেন। রাইট। আপনি এখানে জেড এর উচ্চারণটা এস এর মতন হবে, তাই আমরা এটাকে উচ্চারণ করব জেক্সেন। জেক্স জেক্সেন। এখন হচ্ছে সুজয় ভাইরে ধরবো। সুজয় ভাই বলেন, এটাকে আমরা কি উচ্চারণ করব? 7 হচ্ছে জিবেন, আর 10 হচ্ছে সেন। জিবেন সেন। আচ্ছা, জিবেনসেন। এখানেই মূলত খেলা, এই জায়গাটাই আমরা, সবগুলা ঠিক আছে, তবে এই যে এইটাতে ভুল আসবে। এইটাতে আমরা যদি ওইভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করি তাহলে ভুল আসবে। কিভাবে ভুল আসবে আমরা দেখি। এই যে আমরা Zips. সবগুলা কিন্তু এখানে দিছি। এখানে যেটা 17 কে আমরা বলবো জিপসেন, জিবেন হবে না, এখানে জিপসেন হবে, ইএনটা হবে না, জিপসেন। বাংলাতে আমি লিখে দিয়েছি, দেখেন বাকিগুলা কিন্তু আপনাদের সবগুলা সঠিক আছে। এলফ, সোয়েলফ, ড্রাইসেন, এই যে ড্রাইসেন। তারপরে ফিয়ারসেন, পিয়ারসেন, ফুনসেন, জেকসেন। 17 এসে প্রবলেমটা মূলত এখানেই। এখানে আপনারা হচ্ছে ইএনটা অ্যাড করবেন না, জিভেন থেকে জিপসেন হয়ে যাবে, এটা জিভেন থেকে জিপসেন হয়ে যাবে। তারপরে 18 কে আমরা বলবো আর্টসেন। এই দুইটা সেমই থাকবে, এই দুইটার মধ্যে কোনো প্রবলেম থাকবে না, শুধু প্রবলেম হবে এই একটাতেই, 17, যেটা আপনারা সবসময় মাথায় রাখবেন যে আমরা এটাকে জিপসেন বলবো, জিভেনসেন না বলে জিপসেন বলবো। তারপরে আসে 19, যেটাকে আমরা বলবো নয়েনসেন, নয়েনসেন, 9, 10, তাহলে একসাথে হয়ে যাবে নয়েনসেন বা 19। এরপরে আসে হচ্ছে 20 বা 20, যেটাকে আমরা বলবো সোয়ান সিস, সোয়ান সিস। এটার উচ্চারণ কি হবে আবার আপনারা বলেন? Swanfish. সোয়ান সিস, রাইট। তাহলে এখানে কি পড়বেন? তো পড়ো, প্রথম থেকে পড়ো। Okay. আচ্ছা, শুধু স্পেলিং গুলা পড়লে হবে? আচ্ছা, পড়ি। 11, এলফ, সোয়েলফ, ড্রাইসেন, ফিয়ারসেন, ফুনসেন, জেকসেন, জিপসেন, আক্টসেন, নয়েনসেন, সোয়ানসিস। সোয়ান সিস। আচ্ছা, এই সোয়ানটা মূলত সোয়াই পড়ছি না আমরা, টু কে বলে হচ্ছে সোয়াই, সেই সোয়াই থেকে এখানে সোয়ান সিস, সোয়ান, সোয়াই থেকে সোয়ান আসছে, আসিস। এটা বাকিগুলা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। আপাতত এটুকু দেখেন যে 20 কে আমরা বলবো সোয়ান সিস। তাহলে আমরা এটা একটু প্র্যাকটিস করি। কেউ নোট বের করবেন না এখান থেকে, সবাই বলা ট্রাই করবেন, না পারলে কোনো সমস্যা নাই, আমরাই মনে করবেন, সবসময় মনে করবেন আমরাই, না পারলে কোনো সমস্যা নাই। আবার দেখবেন, আবার পড়বেন, তখন হয়ে যাবে। কিন্তু কেউ নোট দেখে বলবেন, যখন বলবো যে নোট ছাড়া বলবেন, তখন নোট ছাড়াই বলবেন। আচ্ছা, তাজে বা জামান আপু, এই প্রথম থেকে শেষ পর্যন্ত বলেন। প্রথম থেকে। জি, জি, না পারলে তো আছি আমরা, সমস্যা নাই, 11, আপনি ট্রাই করেন। 11 হচ্ছে এলফ, 12 হচ্ছে সুফোন, সোলভ, না, 12 12 সোলভ। রাইট। আচ্ছা,
13 হচ্ছে ড্রাইসেন, 14 ফিয়ারসেন, 15 ফোনসেন, 16 জেকসেন, 17 17 হচ্ছে জিপসেন, 18 18 18 আমরা 8 কে কি পড়ছিলাম 18 মনে করেন? আটসেন, হ্যাঁ, রাইট। আটসেন, নয়নসেন, আর 20 হচ্ছে সোয়াই থেকে আসছে সোয়ান। 20, হ্যাঁ সোয়ানজেন, না সোয়ান 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 সিস। শিপ, রাইট, গুড। পারছেন তো, সবগুলোতে পারছেন মোটামুটি। আচ্ছা, সুজয় ভাই পড়েন এখান থেকে। 11 হচ্ছে এলফ, 12 হচ্ছে সু সুয়েনসেন, 12 30 হচ্ছে সুয়েল, হ্যাঁ সুয়েল, 30 হচ্ছে ড্রাইসেন, 40 হচ্ছে ফিয়ারসেন, 50 ফুনসেন, 60 জেক্সেন, 70 জিপসেন, 80 আর্টসেন, 90 পড়েন, হচ্ছে তো। নয়েনসেন, নয়নসেন, হ্যাঁ হ্যাঁ নয়েনসেন, হ্যাঁ হচ্ছে। 20 হচ্ছে সোয়ানসিস, সোয়ান সোয়ানসিস। Yeah. 1 থেকে 20 পর্যন্ত যদি আপনারা পারেন, তাহলে আপনারা সবগুলা সংখ্যাই পারবেন। কেন বলছি পরবর্তীতে বুঝতে পারবেন যে কেন আমি বলছি বিষয়টা। এখানে 1 থেকে 20 পর্যন্ত যদি আপনার পুরোপুরি মুখস্থ থাকে, আপনারা যে কোনো সংখ্যাকে আপনারা উচ্চারণ করতে পারবেন। কেন পারবেন আমি দেখাই। আচ্ছা, আমরা এটাকে ইংলিশে কি বলি? 21 21 21, তার মানে 20 প্লাস 1, সরি, না হ্যাঁ 20 প্লাস 1, 20 প্লাস 1 দিলে আমরা এটাকে বলে হচ্ছে 21। ঠিক এইভাবেই আমরা কি করব, ডয়েসে আমরা করব হচ্ছে, দেখাই, 1 প্লাস 20 1 প্লাস 20। আচ্ছা, 1 কে আমরা কি বলি? আইনস আইনস। তবে এখানে যেহেতু যখন 1 কোনো আলাদা এক সংখ্যার সাথে অ্যাড হবে, যেমন এই যে 2 1 পাশাপাশি আছে, তখন এটা আইনস না হয়ে আইন আইন হবে। হ্যাঁ। আর জার্মানিতে ইংলিশ যদি এন্ড হয়, তাহলে জার্মানিতে আমরা কি বলি? und ওন্ড, রাইট। ওন্ড মানে হচ্ছে এন্ড। আচ্ছা, আমি এখানে আগে দেখাই দিই। এখানে হচ্ছে 20 কে আমরা জার্মানিতে কি বলবো? 20 20 সোয়ানসিস, সোয়ানসিস, সোয়ানসিস। এখানে 21 হইলে আমরা প্রথমে 1 হিসাব করব। যেমন আমরা ইংলিশে করি, বলি যে 21, আগে 20 নিয়ে আসি, তারপর 1 নিয়ে আসি। কিন্তু ডয়েসে উল্টাটা হবে, যেটা পরে থাকবে যে নাম্বারটা, সেই নাম্বারটা আমরা প্রথমে উচ্চারণ করব। তারপরে প্রথমে যেই সংখ্যাটা থাকবে সেটা আমরা লাস্টে উচ্চারণ করব। আর এর মাঝে আমরা এর সাথে অ্যাড করে দিব উন্ড। উন্ড মানে হচ্ছে এন্ড, অর্থাৎ এবং। তার মানে আইন মানে এক, উন্ড এবং সোয়ানসিস মানে 20। তার মানে এটার উচ্চারণ হবে কি? আইন উন্ড সোয়ানসিস। 21 কে আমরা জার্মানিতে বলবো আইন উন্ড সোয়ানসিস। ক্লিয়ার হয়েছে, তাই না? জি ভাইয়া। এমন কি আছে কেউ যে এখনো বুঝতে পারেন নাই? আচ্ছা, আমরা এটাকে এখন কি বলবো বলেন তো, নাইম ভাই বলেন, দেখি কেমন তাহলে বুঝতে এটা হচ্ছে পারছেন। 2 এর জন্য হচ্ছে সোয়াই, সোয়াই und 20 তো তারপরে কি নিব? und উন্ড 20 সোয়ানসিস, এক্স্যাক্টলি। আপনারা দেখি অনেক দ্রুতই শিখে যাচ্ছেন। সোয়াই ওন্ড সোয়ানসিস, এটা কিন্তু আমি এখানে স্পেস দিছি, কিন্তু স্পেস মূলত হবে না, একসাথে হবে যখন আপনারা লিখবেন বা বলবেন। বলার সময় তো এমনিতেই হয়ে যাবে, আর লেখার সময় একসাথে লিখবেন।
আচ্ছা, আমরা আরেকটা দেখি। এটাকে কি বলবো? তাজে বা জামান আপু বলেন। 23. ড্রাই und 20। ভেরি গুড। ওকে, সুজয় ভাই বলেন তো এটাকে কি বলবো? সুজয় ভাই বলেন। হ্যাঁ, 24 কি ফিয়ার বলবো? উন্ড ফিয়ার উন্ড 20। ফিয়ার und 20। 20। ওকে, আমরা স্লাইড আসি। এইবার 27, এখানে কিন্তু এই যে জিভেন চলে আসবে। শুধুমাত্র 17 বা 17 এর ক্ষেত্রেই জিপসেন হবে, বাকি সব ক্ষেত্রে জিভেনই হবে। 7 এর জায়গায় জিভেন হবে। আর মানে 27, 37, 47 সবখানেই জিভেন উন, বাদ বাকি এগুলো হবে। শুধুমাত্র 17 বা 70 এর ক্ষেত্রে আমরা এটা দিব জিপসেন। সেম ভাবেই 28 কে আমরা বলবো হচ্ছে আক্ট und 20। 29 কে বলবো 9 und 20। এইবার দেখেন 30 কে আমরা এখানে কি লিখছি? 30. কেউ 30। 30। এখানে কিন্তু এই যে এস সেট হয়ে গেছে। 30. 30। আচ্ছা, আমরা দেখি এখানে দ্রাই কেন আসছে। 30, 30-র জন্য এখানে দ্রাই চলে আসছে কিন্তু। আর এই যে শীষ, শীষ যেই উচ্চারণটা, এটা সবগুলা শেষেই হবে, শুধুমাত্র 10 বা যেটাকে আমরা সেন বলে আসছি ওইটা বাদে সবগুলাতেই কিন্তু আমরা শীষ যোগ করব। যেমন 30 আছে বলে আমরা এটা দ্রাই শীষ বলছি। 40 হলে এটা কি হইতো বলেন তো কেউ একজন? 40 হলে ভাইয়া এটা 30. হচ্ছে ফিয়ারসিস। আচ্ছা, তৈয়ব বাদে সবাই বলবা। তৈয়ব যেহেতু এর আগে ক্লাসগুলো করছো, ক্লাস তোমার জন্য, এখন তুমি চুপ থাকবা, বাদ বাকি সবাই বলবে। 40 হইলে এটা কি হইতো বলেন? ফিয়ারসিস। পিয়ারসিস। আর 50 হইলে? ফুনসিস। 24. রাইট। এই আমি এখন পরবর্তী স্লাইডটাতে আসি, আপনারা তাইলে দেখতে পারবেন। 40 পিয়ারসিস, 50 ফুন্টসিস, 60 জেক্সসিস, 70 জিপসিস। এই যে এখানে এসে আবার আপনার জিভ হয়ে যাবে, জিভেন থেকে আবার জিভ হয়ে যাবে। তার মানে আমরা মোট দুইটা জায়গায় প্রবলেম পাইলাম। প্রবলেম বলতে এই নিয়মটা আর কি আলাদা। একটা হচ্ছে 17-র ক্ষেত্রে, আর একটা 70-এর ক্ষেত্রে। আর বাদ বাকি সব জায়গায় 37, 47, 57, 67 সব জায়গায় কিন্তু জিভেন মানে ফুল ফর্মটাই বসবে, জিভেন। আর এখানে যেহেতু 70 আছে, 70 কে আমরা বলবো হচ্ছে জিপ শিস। 80 কে বলবো আট শিস। 90 কে বলবো হচ্ছে নয়ন শিস। এবার 100তে আসলে আমরা এটা হয়ে যাচ্ছে আইন হুন্ডার্ট। হুন্ডার্ট মানে হচ্ছে 100। কে লিভ নিল? সুজয় ভাই লিভ নিছে। যাই হোক, আপনারা কেউ লিভ নিয়েন না অন্তত এই ক্লাসটা থেকে। 100 কে বলবো আমরা আইন হুন্ডার্ট। আইন অর্থ এক, আর হুন্ডার্ট অর্থ 100। তার মানে আইন হুন্ডার্ট মানে হচ্ছে 100। বুঝতে পারছেন? আইন হুন্ডার্ট মানে হচ্ছে 100। আমরা এইগুলো একটু রিভিউ দিয়ে আসি। ওকে, 21, 22, 23, 24, 25, 6। বলেন তাজে বা জামান আপু, বলেন সবগুলা না দেখে। আচ্ছা, আমি 1 মিনিটের বিরতি নিচ্ছি, এখনই আসছি। ওকে, স্ক্রিন থেকে বলেন আর কি, না দেখে। হ্যাঁ। 21. 22. তারপর হচ্ছে ড্রাই, 23. ফিয়ার 20. তারপরে ফোন 20. Sechs und 20. 27. জিভেন। Ähm, 7. Sorry. 27. 28. 29. 20. Then হচ্ছে
ড্রাই ড্রাই সিক্স ড্রাই শিস, রাইট, সিস শিস। ড্রাই সিস হ্যাঁ, যেমন নামটা আমরা পড়ে আসছি সোয়ান সিস মানে 20, ড্রাই শিস মানে হচ্ছে 30। ঠিক জি এইভাবেই আপনারা তো দেখছেন কিভাবে সেন্টেন্সটা মূলত স্ট্রাকচার হয়, এই সেন্টেন্স বলছি আপনার সংখ্যাটা কিভাবে গঠিত হচ্ছে ওটা দেখতে পাচ্ছেন। আমি তাহলে যদি এখন একটা বলি, আমি 33 কে কিভাবে বলবো বলেন, তাজেবা জামান আপু বলেন কিভাবে বলবো। জি ভাইয়া drei und drei Fisch ড্রাই und 30, drei ড্রাই জি und 30, এখানে এস সেট হবে। আমি আসলে এগুলো এখনো সেট করি নাই, যার জন্য তো আসতেছে না। যাই হোক, এস সেট হবে, আপনারা একটু ঠিক করে নিয়েন। আমি এখানে আপাতত শুধু এস দিতেছি। তাহলে এখানে ড্রাই und 30, জি বুঝতে পারছেন? জি ভাইয়া আচ্ছা, একটু হলে হ্যাঁ, আমরা একটু করি, আমরা হচ্ছে দেখি। হ্যাঁ, এটাকে কি বলবো বলো তো, বলো এটাকে কি বলবো। আমরা না ওকে লিখি এমনি মুখে। ওকে 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 জিভেন্ট und 30 জিবেন und 30, 30 রাইট, রাইট, রাইট। ওকে, আমরা এখন বলবো হচ্ছে এটাকে কি বলবো। আমি বলবো নাইম ভাই বলেন। 6 und 26। হয়নি ভাই, একটু ভেবে বলেন। সোয়ানসিস 6 তো মানে কিন্তু 6। 20। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওই সোয়ানটুকু বাদ যাবে আর কি। 6 und হ্যাঁ, এই করেন, জেক্স, জেক্স und তারপর und আহ 6 হবে না? হ্যাঁ, জেক্সিস হবে তো। আপনি তো সেটাই প্রথমে বললাম আর কি। সোয়ানসিস বলছেন। ও না না, হ্যাঁ, ওটা পরে এবার আবার ঠিক আছে। ইয়া বলছি, 6 বলছি। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, জেক্স und জেক্সিস। 6। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এটা সুজয় ভাই বলেন, এটা কি হবে। fünf und 50, রাইট, ফোন 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 শেষ। সুজয় ভাই আবার হচ্ছে বলবেন আম, এটা কি হবে বলেন। 99 কে আমরা কি বলবো। আচ্ছা সুজয় 9 ভাই। und, হ্যাঁ 9 হ্যাঁ, und 9 und 90, 9 und 90, এক্স্যাক্টলি। ওকে, আমরা হচ্ছে এরপরে তাজেবা জামান আপু বলবেন। 10 মিনিট টাইম আছে। ওকে, এটাকে কি বলবো বলেন। 7 und 8 এই যে গুলায় ফেলছেন, আবার সরি বলেন। সরি সরি এক মিনিট জিব জিব und 80 আবারও ভুল বলছেন, আবার আবার ট্রাই করেন। আহ, কোথায় ভুল হচ্ছে, আপনার ভুলটা কোথায় বলেন। ওই ওই 17 ওখানে জিপসেন ওখান থেকে হচ্ছে জিপ আপনি এই যে একটু আগে এটাকে কি বললেন। আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম এই যে এটা ইংলিশের ক্ষেত্রে যদি 78 হয়, তার মানে 70 কিন্তু আগে আসে, 8টা পরে আসে। আর ডয়েসের ক্ষেত্রে পুরাটা উল্টা, প্রথমে 8 আসবে, তারপরে হচ্ছে এর জি জি বাকিটা আসবে। তাহলে আমরা এটার উচ্চারণ কি করবো আট বলেন। আট আট und 17 জিপসেন, জিপসেন মানে তো 70, জিপসি আর এটা তো 70। জিপসি রাইট, এই যে হয়েছে এবার। আচ্ছা, আপনি আবার আট বলেন। und 70 আক্ট ওন জিপ শেষ, রাইট। জি আপনি আপনি বলবেন হচ্ছে এটাকে কি বলে বলেন। 87 কে আমরা কি, জিপ জিপ und 80 হয়নি, আবার বলেন। প্রথম হচ্ছে 7 আসবে 7 কে আমরা কি বলবো। 7 কে জিবেন
জিবেন আমি প্রথমে বলছিলাম যে শুধুমাত্র 70 এবং 17, মানে 70 আর 17, শুধু এই ক্ষেত্রেই জিবেনকে আমরা জিপ বলবো। জিপসেন মানে 17, আর জিপসিস মানে 70। বাদ বাকি আচ্ছা, সব জায়গায় যেখানে 7 ব্যবহার হবে সেখানে জিবেনটা উচ্চারণ করব। জিবেন। ওকে। কি হবে? জিবেন und, জিবেন উন্ড জিবেন und acht sich. আক্ট শেষ। রাইট, ঠিক বলছেন। আরেকটা আপনারে কঠিনটা ধরা যায়। ওয়েট, বলেন এটা কি বলবো আমরা? Neun und äh, 49. 9 এক্স্যাক্টলি। আপনি মোটামুটি সবগুলাই পারছেন। ওকে, এবার নাইম ভাইয়া বলবেন, ঠিক আছে? নাইম ভাইয়া বলবেন হচ্ছে আম, বলেন এটাকে কি বলবো? 92 কে কি বলবো আমরা? সোয়াই উন্ড সোয়াই 92, না সোয়াই উন্ড 90, সোয়াই উন্ড 90, 90। এক্স্যাক্টলি। হ্যাঁ, ঠিক বলছেন। এবার হচ্ছে আমরা কোনটা ধরবো? সবগুলাই তো পারতেছেন, আপনাদের তো কোনোভাবেই মানে থামানো যাচ্ছে না। যেটা বলতেছি সেটাই পারতেছেন। এত সহজ হয়ে গেলে তো আসলে সমস্যা। আজকের টপিকটা আমি ভাই আমার মোটামুটি পারার মতো আর কি। আচ্ছা, পারবেন জাস্ট না কোনটা বলেন তো, যে যেটা ধরলে পারবেন না? ওইটা তো আর বলতে পারতেছি না এখন। 1 বিলিয়ন ধরলে 100. হয়তো বা। 9 বিলিয়ন। আচ্ছা, শাল আচ্ছা টাল দিলে হয়তো আটকাতে পারে। আচ্ছা, সাল না, আমি হচ্ছে এখন সবাই আপনাদের সবাই আপনাদের মোবাইল নাম্বারটা বলবেন, প্লাস ইংলিশে বলবেন ওইটা ডয়েসে, তারপরে বলবেন। মোবাইল নাম্বার। প্রথমে কি বলবেন বলেন? আমি বলি। কে বলেন? আম, প্রথমে হচ্ছে ইংলিশে বলবো। হ্যাঁ হ্যাঁ, ইংলিশে বলেন, আমি এটা উঠাই নি, আপনার তারপরে ডয়েসে এটা দেখে দিয়ে জিরো বলবেন। 01। 016 আচ্ছা, 118. যেহেতু এটা ভিডিওতে যাবে, হ্যাঁ আপনারা সবাই নাম্বারটা ভুলই বলেন, নাম্বার সঠিক বলার দরকার নাই, যেহেতু ভিডিওতে যাবে। ওকে। 16 1618 1618 5760. 5760। ওকে, এটা বলেন। এখন এটা হচ্ছে ডয়েসে বলবেন। রয়েছে হচ্ছে আম, নুল নুল আইনস আইন জেক্স লিখবেন না? লিখবো না, আপনি মুখে বলেন। আমি লিখলে তো ও হয়ে গেল, আচ্ছা। সহজ হয়ে গেল আপনাদের জন্য। পুরোপুরি মুখে বলেন। উম, এতটুকু মনে থাকবে? আচ্ছা। আম, নুল আইনস জেক্স আইনস জেক্স আইনস আট ফুন, তারপর হচ্ছে জিবেন জেক্স নাল নুল। রাইট, নুল। ওকে, আপনি পারছেন, আপনারও কোনোভাবে আটকানো গেল না। এখন আমরা সুজয় ভাইয়ের জন্য ট্রাই করব। সুজয় ভাই বলেন, আপনার নাম্বার বলেন। 01518 ওকে 78 ওকে 6520। ওকে, এবার এটা আপনি ডয়েসে বলবেন। ওকে, নুল eins fünf eins acht sieben acht sechs fünf এটা কি, ছয় নুল। গুড, জিয়া, গুড। ওকে, এবার কি বলবেন? এবার বাকি দুইটা। আছে হচ্ছে নাইম ভাই। নাইম ভাই বলেন। 016 06 36 36 83 83 60 60 67।
6 7 বলেন, ড্রয়েসে বলেন। নুল, নুল, আইস, সরি আইন্স, নুল, আইন, আইন্স, জিক্স, ড্রাই, জেক্স, জিক্স জেক্স, না, জেক্স। জেক্স, ড্রাই, জেক্স, আক্ট, ড্রাই, জেক্স, নুল, জেক্স, জিবেন। ভেরি গুড। আপনাদের আসলে এই ক্লাস মনে করেন হয়ে গেছে। আমি প্রথমে কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আপনারা শুধু 1 থেকে 20 পর্যন্ত পুরোপুরি মুখস্থ করেন, আপনাদের কোনো সংখ্যাই মনে করেন যে বাঁধিয়ে রাখতে পারবে না, থামিয়ে রাখতে পারবে না, সবগুলাই পারবেন। আচ্ছা, তো বলো। আচ্ছা আমার মোবাইল নাম্বার 01518437382। ওকে, আচ্ছা এবার বলো। বলি। Null, eins, fünf, eins, acht, vier, drei, sieben, drei, acht, zwei. ভেরি গুড, সবারই খুবই সুন্দর হয়েছে। আপনাদের আশা করি হয়তো খুব একটা প্রবলেম হবে না, বিশেষ করে সংখ্যার ক্লাসে। তারপরেও আমি বুঝতেছি না আপনাদেরকে কেমন ক্লাস নিচ্ছি বা কতটুকু বোঝাইতে পারতেছি, আমি নিজেও জানি না না এখনো। হ্যাঁ, ক্লাস ভালো হইতেছে, আমরা বুঝতেছি। আচ্ছা, বুঝতে পারলেই হইলো, মানে আপনাদের বোঝানোর জন্যই মূলত এত কিছু। যদি বুঝতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো, আমার ক্লাস নেওয়ার হ্যাঁ, সার্থক। আজকের ক্লাসে কোনো প্রবলেম নাই। রেকর্ডিং। ওকে, আমরা তাহলে তো সবগুলা দেখে আসছি কোনটা কিভাবে হয়। তাহলে আমরা আরেকবার আপনাদেরকে একটু রিপিট করাই। আর একটা বিষয়, আপনারা সবাই খুব দ্রুত বইটা কিনে ফেলেন, হ্যাঁ, আপনাদের জন্য খুবই উপকার হবে। আপনারা দ্রুত, যত দ্রুত পারেন বইটা নিয়ে নেন। বই থাকলে আপনাদের পড়ার প্রতি আগ্রহ আরো আমার মনে হয় বেড়ে যাবে, অনেকটাই বেড়ে যাবে। ওকে, এটা পড়েন, নাইম ভাই পড়েন প্রথম থেকে। আচ্ছা, প্রথমে হচ্ছে 10 মানে সেন, 20 সোয়ানসিস, 30 ড্রাইসিস, 40 ফেয়ারসিস, 50 ফুনসিস, 60 জেক্সিস, 70 জিবেনসিস না জিবেসিস, জিপ সিস। জিপসিস, 80 আক্টসিস, 90 নয়েনসিস, 100। তাহলে হচ্ছে 100টা তো করিনি এখন পর্যন্ত, বলতে পারতেছি না। 100 তো আমি বলছি কিছুক্ষণ আগেও, যে 100 কে বলা হয় হুন্ড্রাড। সেক্ষেত্রে আমরা হুন্ডার্ট, এটাকে হুন্ড্রাড, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো আইন হুন্ড্রাড। আইন আইন মানে এক, হুন্ডার্ট। 100। তাহলে আইন হুন্ড্রাড কে আমরা বলবো হচ্ছে বাংলাতে 100 বা আইন হুন্ড্রাড। আমরা স্লাইডে আসি। এই যে এখানে দেয়াই আছে কিন্তু, হ্যাঁ, আমি যদি একটু দেখি, জুম করাই দিই, আপনি জুম করে দিই। এই যে আইন হুন্ড্রাড, ঠিক আছে। জি এখন ভাইয়া। পরে দেয়া আছে যে আইন হুন্ড্রাড আইনস, আইন হুন্ড্রাড আইনস। 101 কে আমরা কি বলবো? আইন হুন্ড্রাড আইনস। মানে 101 আমরা এখানে কি, এখানে হচ্ছে এই যে 100 কে আমরা আগে বলবো, তারপরে ওন বসাই দিব, সরি, ওন হবে না, 100 বলবো। 100 বলার পরে যেটা থাকবে সেটা আমরা অ্যাড করে দিব। তাহলে আমরা যদি এটা বলি, 102 কে আমরা কি বলবো বলেন? আইন হুন্ডার্ট সোয়াই। আইন হুন্ড্রাড সোয়াই, এক্স্যাক্টলি, আইন হুন্ড্রাড সোয়াই, তার মানে 102। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি বলি 103, এটাকে কি বলবো তাহলে যেমন আপু বলেন। Um, ein, einhundert, আইন drei. হুন্ড্রাড, আইন হুন্ড্রাড ড্রাই, এক্স্যাক্টলি। এরপরে আহ আমরা হচ্ছে সুজয় ভাইকে বলতে বলবো, এটা কি হবে বলেন? 104 কে আমরা কি বলবো? Ein, Einhundert, vier. আইন হুন্ড্রাড,
খুবই ভালো, সবাই খুব ভালো পারতেছেন। তাহলে আমরা এটা দেখলাম, তাহলে তো আমরা বলতে পারবো তাই না? এই যে আরেকটু আমি একটু একটু দেখি, আমরা এটাকে কি বলবো বলেন। এটা বলবেন হচ্ছে তো বলবা এটাকে কি বলবো আমরা? ওকে, 100 137 100 100 37 und 37 30, রাইট। আমরা এটাকে 137, তাহলে আমরা আরেকটা যদি বলি, আম, কত বলবো, এটাকে কি বলবো? এটা হচ্ছে তাজে বা জামান আপু বলেন। এটাকে কি এবার বলবো বলেন? ein হুম, hundert 100, acht und 80 80, গুড। তারপরে বলবেন হচ্ছে নাইম ভাই বলবেন। উম, আমি এটা দিব না, আমি এখন হচ্ছে ধরবো। উম, এটা কি হবে বলেন? নাইম ভাই বলেন, আপনাকে একটু এত কঠিনটাই ধরতে বড় জিবেন হবে। বড় মানে জার্মানিতে এই ছোট্ট একটা ওয়ার্ড এত বড় স্পেলিং, এটাই আসলে ওরা হচ্ছে এখনো তো দেখেন নাই, আস্তে আস্তে দেখবেন যে একটা ওয়ার্ড এত মনে হবে যে ছোট একটা ওয়ার্ড। সেন্টেন্স, একটা ও ওয়ার্ড ভাই, এটা মনে হবে এটা যে ইজি একটা আছে মনে হয়। sentence। 7 যেহেতু তিনটাই। আচ্ছা বলেন, হোক জিবেন ইজি হোক। 100, জিবেন und 70, 70 জিপসিস। হ্যাঁ, 70 জন্য তো জিপ। জিবেন 100, 100, জিবেন und জিবেন 100, 70। রাইট। জিবেন 100 মানে হচ্ছে 700। 70, সরি 700, আর জিবেন মানে 7, ওন্ড জিপসিস মানে 70 সাথে জিবেন, এক কথায় 777। সবই দেখি পারতেছেন, আপনাদেরকে আসলে কোনোভাবে হ্যাঁ আটকাইতে ডেট, পারতেছেন না, আমি ভাবছি হ্যাঁ যে ডেট, পারবেন ডেট না। অথবা সাল একটু মানে যদি বলতেন ডেট কিভাবে বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডেট আমি দেখাই, ওইটা আমি দেখাচ্ছি একটু পরে, আপনার আগে এটা দেখেন। এটাতে আসেন, এই যে 1000, তাই না? 1000কে আমরা 1000 ইংলিশে কি বলি বলেন? 1000। 1000 ওয়ান 1000 থাউজেন্ড, রাইট। এটাকে আমরা ডয়েসে বলবো আইন তাউজেন্ড, জেন্ড, 1000 তাউজেন্ড, আইন তাউজেন্ড, এটার উচ্চারণ করেন। 1000। আইন, 1000 রাইট। 1000 হ্যাঁ, ত হবে না, ট এখানে হবে ভাইয়া। এখানে আ উ আছে, তাই এটার উচ্চারণ হবে আও। আর টে, টে যদি টে আছে, টের সাথে তাহলে এটা তাও তাউজেন্ড, 1000। তাউজেন্ড। হ্যাঁ, লাস্টে যদি ডি থাকে তাহলে কিসের মতন উচ্চারণ হবে বলেন তো? লাস্টে যদি ডি থাকে তাহলে কিসের মতন উচ্চারণ হবে? অ্যালফাবেটের ক্লাসে আপনারা পড়ছেন। টির মতো উচ্চারণ হবে। রাইট, টির মতন উচ্চারণ হবে। তাহলে এটা হবে আইন তাউজেন্ড, জেন্ড না কিন্তু, জেন্ড, হ্যাঁ টির 9000 মতন উচ্চারণ। তো এবার কিন্তু মনে আছে, আপনারা আপনারা প্র্যাকটিস করেন নাই, আপনাদের মনেও নাই। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে আসলে হবে না ভাই, প্র্যাকটিস করতে হবে সবাইকে। আচ্ছা, এই যে আমরা এটা দেখছি যে আইন থাউজেন্ড, তারপরে 2000কে বলবো সোয়াই থাউজেন্ড, 3000কে বলবো দ্রাই থাউজেন্ড, 4000কে বলবো ফিয়া থাউজেন্ড। তাহলে এই যে এখন আমরা সালের ক্ষেত্রে যদি আসি, তাহলে আমরা আমারটা যেমন বলি 2002, 2002কে কি বলবো বলেন? কেউ পারবেন? ট্রাই করেন, 2000 ট্রাই করেন। 2000 ওয়াই সোয়াই। রাইট, সোয়াই থাউজেন্ড, সোয়াই, একদম ইজি, কোনো বিষয় না। তারপরে আমরা এটাকে বলি, দেখি কেমন পারেন। এটা একটু আপনাদের জন্য অনেকটা টাফ হয়ে যাবে, দেখি তারপরেও, যেহেতু টাফ দিছি সেহেতু নাইন ভাই আচ্ছা, বলেন। আমি আমি বলবো, এটা আমি এক জায়গা থেকে শিখছিলাম, ওটা ওভাবে বলি।
তুমি তুমি বললো না, এটা নাইম ভাই বলুক। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 9,900 নাইন না সরি 900 নাইন আইন নেই না, এটা হচ্ছে নয়েন। নয়েন নয়েন আমি নয়েন আইন, নয়। আইন আইন কি? থাউজেন্ড আইন থাউজেন্ড 900 নয়েন হুন্ডার্ট নয়েন উন্ড নয়েন ওন্ড 90 নয়েনসিস। এক্স্যাক্টলি। বারবার নাইন আর কি ভাই, নাইন। তারপরে যে পার্সেন্ট, এটা তো আমি তো এখনো শিখাই নাই এইভাবে, যে আপনারা শুধু একটাই দেখাইছে যে 1000 2000 100 200 এইভাবে দেখাইছে। এই যে একটার মধ্যেই কিন্তু আপনাকে 1000 বলতে হচ্ছে, আরেকটার আবার বলতেছে মানে 100-র ঘরে বা আপনার 100 200, এই যে যেমন 900 বললেন, তারপরে আবার 100-র নিচের সংখ্যা বলতে হচ্ছে। তার মানে সব মিলিয়ে আমি একটু টাফটাই ধরছিলাম, আপনারা তারপরেও পেরে গেছেন। আচ্ছা, আর কোনটা ধরা যায় আপনাদেরকে? যাই বলতেছি তাই পারতেছেন। আচ্ছা, একটা আহ, কথা বলি। একটা ইউটিউব ক্লাসে দেখছিলাম, ওই যে ওখানে 1875 অবশ্য নিয়ে লেখা ছিল, তখন বলছিল, এখানে বলি 1999 যদি বলি, সেটা হচ্ছে যে নয়েনসেন হুন্ডাট নয়েন উন্ড নয়েনসিস আর কি, নয়েনসিস এভাবে বলছিল। ওই আমি নিয়মটা কি এটা ভুল? আমি এটাও বলতে চাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, আমি এটা আস্তে আস্তে বলতাম। এটা হচ্ছে সবভাবে বলা যায়, নয়েন সেন হুন্ডাটো বলা যায়। তবে এটা অনেকের জন্য একটু টাফ হয়ে যায় দেখে আমি এটা বলি না, যে আপনারা ভেঙে ভেঙে বলেন দরকার হয়। ভেঙে ভেঙে বললে ওকে। আপনাদের জন্য মনে রাখার ক্ষেত্রে সুবিধা হবে। এইভাবে বলা যায় যে নয়েন সেন হুন্ডাট, মানে 1900 নয়েন আর কি। নয়েনসিস নয়েনসিস। এইভাবে বলা যায়। এখন এইভাবে বললে হয় কি, মনে রাখাটা একটু কষ্ট হয়ে যায়। দেখা যাচ্ছে অনেক সময় মনে নাও পড়তে পারে। মানে আমরা যে ভেঙে ভেঙে পড়ি, 1000-কে কি বলে? আইন থাউজেন্ড, এটা আমাদের কিন্তু মনে আছে। তারপর 900-কে কি বলে আমরা? নয়েন হুন্ডার্ড। হান্ড্রেড মানে তো, 100-কে বলবো আমরা হচ্ছে হুন্ডার্ড। তাইলে আমরা নয়েন আর 9-কে তো নয়েন বলে, এটা তো আমি জানি। তাহলে আমরা এটা ইজিলি বলতে পারছি যে আইন থাউজেন্ড নয়েন হুন্ডার্ড। আর বাদ বাকি যেটা আছে, 99 থাকলে 9 আগে আসবে, মানে 9 আগে আসবে, এর সাথে উন যোগ হবে। আর 90 আমরা 90-কে বলে হচ্ছে 9 তারপর 90। তাহলে এটা আমরা একবার ইজিলি বলতে পারি আইন থাউজেন্ড নয়েন হুন্ডার্ড নয়েন উন 90। এটা কিন্তু একদম ইজি লাগছে। কিন্তু আমরা যদি এটা এইভাবে বলি যে নয়েন সেন হুন্ডার্ড, নয়েন সেন হুন্ডার্ড, এটা আমার কাছে আর কি, মানে পার্সোনালি আমার কাছে ওইটা আমার কাছে ইয়ে হয় না, যায় না আর কি। আমি, আমার কাছে মনে হয় যে ওই বিষয়টা একটু কঠিন হয়ে যায়, এটা সহজ হয়। তারপর আপনারা ওইভাবে বলতে পারবেন, অবশ্য নিয়ম আছে, ওইভাবে বলতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন এই হাজারের ঘরে তো আর কোনো প্রবলেম নাই আপনাদের, আছে নাকি? থাকলে বলতে পারেন। না ভাইয়া, পারবেন, সবগুলা পারবেন, যেটাই ধরা হয় পারবেন? আশা করা যায়। হুম। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা দেখি, তাজা বাজা আমার আপু কিন্তু বলে নাই, ইনশাল্লাহ বলে নাই, বা পারবো কিনা এটা বলে নাই। এটা বলেন, তাজা বাজা আমার আপু বলেন এটা। 4,000 ফোন থাউজেন্ড six জেক্স hundred হান্ড্রেড না হুন্ডার্ড। উচ্চারণটা hundred হচ্ছে হুন্ডার্ড। এই দেখেন উচ্চারণটা দেখি, HUN, HUN DRDERT, হুন্ডার্ড। hundred হ্যাঁ, তারপরে আর তারপর হচ্ছে acht আট und und sieben আবার ভেবে বলেন একটু, ভুল হচ্ছে। sieb und und হচ্ছে এটা আমরা এটাকে কি বলবো বলেন, এইগুলা আপনার একবার ধরি, বলেন তো এগুলা কি হবে? প্রথমটা আমরা কি বলি? 30 পরেরটা সবগুলা বলেন। dreißig 40 50 60 তারপর 67 জিবেনসিস না, আবারও বলছি, এটা হচ্ছে জিপসিস। 17 70 এবং
70, এই দুইটার ক্ষেত্রে ইয়েন হবে না, জিপসেন আর জিপসিস। তাহলে এখানে যদি জিপসিস হয় তাহলে এখানে আটুন কি হবে? এই যে এই দুইটা আটুন কি হবে বলেন? জিপসেন। জিপসেন, আবার ভুল করছেন আপনি। জিপসেন মানে হচ্ছে জিপসিস। 70, জিপসিস। জিপসিস। হ্যাঁ, জিপসিস। এই যে জিনিস আপনি একটু কঠিন করে ফেলছেন। আর এই যে অনেকগুলা সংখ্যা এই এলোমেলো করে দিয়েছি, তো আপনার মনে করেন মাথার মধ্যে উল্টাই গেছে সব। এইভাবে প্র্যাকটিস করবেন আপনারা, বাসায় প্র্যাকটিস করবেন। আজকে যে ক্লাসটা হবে এটা পুরোপুরি প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমি এবার পরবর্তীতে যাই। 12 বাজে, 11টা 30-এর মধ্যে শেষ করতে হবে। এরপরে আমরা, কত আছে এটা? 1 লাখ। 1 লাখই তো। হুন্ড্রেড জি 1 লাখ। থাউজেন্ড তাহলে এটাকে আমরা কি বলবো বলেন? হুন্ড্রেড থাউজেন্ড আইন হ্যাঁ, 1 লাখ। 100,000। হুম। আমরা এমনি সচরাচর 1,000, কি বলি, ওয়েট, সরি, আমরা 100,000-কে বাংলাতে কি বলি? 1 লাখ বলি, হ্যাঁ তাই 1 না? লাখ 100,000-কে কিন্তু 1 লাখ, 100,000-এ মূলত 1 লাখ হয়। সেই হিসাবে আমরা এখানে কি বলবো, এটাকে 1 লাখকে কি বলবো? 100,000। 100 মানে 100, 1000 মানে 1000, 100,000 বা 1 লক্ষ। বুঝতে পারছেন? জি। আচ্ছা, বুঝতে পারছেন দেখে আমি একটু তো একটু কঠিনটা ধরি, দেখি কেমন বুঝতে পারছো। সুবহানাল্লাহ কিন্তু ম্যাচ করে। ওকে, আমি হচ্ছে তো ধরবো এখন হচ্ছে উম কত করা যায়? এটা বলতে পারবা? চেষ্টা তো করা যায়। আচ্ছা এর আগে কি আইন বসবে? আইন, ওকে। আইন হুন্ড্রেড আইন হুন্ড্রেড থাউজেন্ড আইন হুন্ড্রেড থাউজেন্ড আইন বসবে না কিন্তু, আমরা দেখে আসছি। ওকে। এই যে, হুন্ড্রেড থাউজেন্ড, এখানে আইন নাই অবশ্য। হ্যাঁ, আইন হবেও না। আচ্ছা, তাহলে বা জামান আপু যদি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট হয় তাহলে আহ যাইতে পারেন, সমস্যা নেই। মোটামুটি তো আপনার সবগুলা ধারণা হয়েছে। এখন জি বাদ ভাইয়া। বাকি যেগুলো আছে, এগুলা হচ্ছে খুব একটা কাজে লাগে না। তবে এরপরে আর একটু ছিল যেটা ইম্পর্টেন্ট, সেটা করে যেতে পারলে অবশ্য আপনাদের জন্য ভালো হতো। যে আপনার মানে জিজ্ঞাসা করা, যে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বয়স কত তাহলে কি বলবেন, বা তোমার মোবাইল নাম্বার কত কি বলবেন, বা হচ্ছে এটার দাম কত তখন কি বলবেন, এটা আমরা পরে করাবো। তাহলে আপনি ভিডিওটা দেখে নিন কাইন্ডলি, যদি খুব বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে যাইতে পারেন। ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে বলো, তো বলো এটা কি হবে? ওকে। হুন্ড্রেড থাউজেন্ড হুন্ড্রেড থাউজেন্ড থাউজেন্ড হুন্ড্রেড থাউজেন্ড 1000। থাউজেন্ড থাউজেন্ড হুন্ড্রেড থাউজেন্ড 500 হুন্ড্রেড সরি 100, সিক্স উন্ড জিপসিস sechs সরি und sechs সিক্স উন্ড ফিস, জিপসিস। রাইট। তারপরে আমরা হচ্ছে আমরা ওয়েট, এটাকে কি বলবো দেখেন তো নাইম ভাই, এটাকে কি বলবো? নাইম ভাই কি আছেন, না ঘুমাই গেছেন? ঘুমাই ও ভাইয়া, যাওয়াটা, মাইক অফ করে কথা বলতেছিলাম, সরি। আচ্ছা আচ্ছা। 600,000
নয়েন হুন্ডার্ড সোয়াই উন্ড সোয়াই উন্ড জিপসিস। রাইট, ভেরি গুড। একটু আপনারা টাইম লাগে, প্রসেস করতে পারবো ভাই আর কি। হ্যাঁ হ্যাঁ, টাইম লাগবে, তবে ওই যে 1 থেকে 20 আর এদিকে 100 গুলা মাথায় রাখলে আপনারা সবগুলাই পারবেন। আমি প্রথম থেকে বলে আসছি যে এগুলা শুধু শুধু এইটুকু আপনাদের জানতে হবে যে 100 কে কি বলে, 1000 কে কি বলে, 1 লাখকে কি বলে, 10 লাখকে কি বলে, বা 10 লাখ তো জার্মানিতে 10 লাখ বলে কিছু নাই, মিলিয়ন আছে। ঠিক আছে, মিলিয়ন আছে। আর এই যে মিলিয়ার্ডে, তাহলে আমরা এখানে দেখি, এটা হচ্ছে এক আচ্ছা, লক্ষকে মাঝখানে একটু কথা বলে। বলি। হ্যাঁ আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, মানে আমার ম্যাডাম কল দিচ্ছে, ধরবো নাকি কাকে দিব, বুঝতে পারছি না। হ্যাঁ, কথা বলো, সমস্যা নাই। আচ্ছা, আমরা দেখছি যে 100 কি কি বলে, 1000 কি কি বলে, 1 লক্ষ কি কি বলে। আর মিলিয়ন, 1 মিলিয়ন যদি হয়, 1 মিলিয়নকে আমরা বলবো হচ্ছে, শুধুমাত্র 1 মিলিয়নের ক্ষেত্রে আমরা বলবো আইনে মিলিয়ন। কি বলছি বুঝতে পারছেন? জি। আইনে মিলিয়ন, আইনে মিলিয়ন মানে 1 মিলিয়ন। আর যখনই 1 মিলিয়নের অধিক হয়ে যাবে, ধরেন 2 মিলিয়ন বা 3 মিলিয়ন, 4 মিলিয়ন, তাহলে 4 মিলিয়ন বা 3 মিলিয়ন এখানে আমি দিছি যে দ্রাই মানে 3 মিলিয়ন, আর এর সাথে একটা ইএন যোগ হবে। যখনই আইন মিলিয়ন বা 1 মিলিয়ন হবে, সেই ক্ষেত্রে শুধু আইনে মিলিয়নের বা মিলিয়ন, সরি, যখন এ- এখানে 1 মিলিয়নের কথা আসবে তখন এটাকে আমরা বলবো আইনে মিলিয়ন। আর যখনই একের অধিক হয়ে যাবে, যেমন 2 মিলিয়ন বা 3 মিলিয়ন বা 4 মিলিয়ন বা একের অধিক যদি হয়, তাহলে আমরা মিলিয়নের সাথে ইএন যোগ করে নিব, মিলিয়নেন হয়ে যাবে। এখানে যেমন দিছি ড্রাই মিলিয়নেন, তাইলে 4 মিলিয়ন থাকলে এখানে আমরা বলতাম ফিয়া মিলিয়নেন। পিয়া মিলিয়নের। হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে এই সংখ্যাগুলা খুব একটা প্রয়োজন পড়ে না আইনে মিলিয়ার্ডে। তারপরে এখানে আসছে কত, সোয়াই মিলিয়ার্ডেন, সোয়াই মিলিয়ার্ডেন। এখানে আপনার এই কি বলে, একের অধিক থাকার কারণে মূলত আসছে। আচ্ছা, এটা হচ্ছে মিলিয়ার্ডে কাকে বলে বুঝতে পারছেন আপনারা? আপনাদের তো বলি নাই, মিলিয়ার্ডে মানে কি জানেন কেউ? না ভাইয়া। আচ্ছা, না জানারই কথা। কোটি। মিলিয়ার মিলিয়ার্ডে মানে হচ্ছে বিলিয়ন, মিলিয়ার্ডে মানে হচ্ছে বিলিয়ন। তাইলে আইনে মিলিয়ার্ডে মানে 1 বিলিয়ন, 1 বিলিয়ন মানে আইনে মিলিয়ার্ডে। যখনই বিলিয়ন, 1 বিলিয়ন থেকে 2 বিলিয়ন, 3 বিলিয়ন বা 4 বিলিয়নে চলে যাবে, তখনই কিন্তু আবার এই যে মিলিয়ার্ডের সাথে এন যোগ হয়ে যাবে, যেহেতু এখানে লাস্টে ই আছে অলরেডি, অলরেডি কিন্তু ই আছে, সেহেতু এখানে আমরা জাস্ট এনটা যোগ করে দিব। একের অধিক থাকলে এটা ইএন অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা এখানে 2 বিলিয়নকে আমরা বলতে পারি সোয়াই মিলিয়ার্ডেন, সোয়াই মিলিয়ার্ডেন মানে 2 বিলিয়ন। সচরাচর মূলত এইগুলাই লাগে, এই 1 লক্ষ পর্যন্ত লাগে না, এই হাজারের মধ্যে মূলত আমাদেরকে লাগে সংখ্যাগুলা। বাদ বাকি তারপরেও আপনাদের সুবিধার্থে, জানা সুবিধার্থে আমি দিয়ে রাখছি। তাছাড়া এগুলার খুব একটা প্রয়োজন নাই বললেই চলে। আমরা তাহলে 100কে কি বলবো? 100, 100 নাকি 100 কোনটা কথা বলতেছেন? শুধু 100? 100, হ্যাঁ। হুন্ডার্ড। হুন্ডার্ড বা আইন হুন্ডার্ড। জি। তারপরে সুজয় ভাই বলেন, 1000কে কি বলবো আমরা? আচ্ছা, 1000। শুধু 1000 না, আইন 1000। শুধু আইন 1000 1000, বললেও হ্যাঁ। হবে, শুধু 1000 বললেও হবে না, বললে ভুল হবে, হবে শুধু 1000 যদি বলেন তাহলে 1000 বোঝাবে। কিন্তু আইন 1000 বলাটাই ভালো, এটা ওকে। আপনাদের জন্য ভালো হবে আর কি। ট্রাই করবেন 9000ই বলার জন্য। তারপর আমরা 1 লক্ষকে কি জি। বলবো? 1 লক্ষকে কি বলবো আমরা? হুন্ডার্ড থাউজেন্ড। 100,000। হ্যাঁ, হান্ড্রেড এখানে কি থাউজেন্ড ভাইয়া আইন হুন্ডার্ড থাউজেন্ড বলা যাবে? না না না, এখানে 100,000 বললেই এনাফ। 100,000 মানে আপনার এখানে এই যে 100 মানে 100,000, 100,000 মানে তো 1 লাখই বোঝায়। জি জি। তো এখানে আইন যুক্ত করলেও হবে, না করলেও হবে। এমন না যে আইন যুক্ত করলাম বলে এটা হইলো না, এমনটা কিন্তু না।
আপনি আইন যুক্ত করলে এটা হবে, আবার যুক্ত না করলেও এটা হবে, দুইটাই রাইট আছে। আর এই যে মিলিয়ন, আইনে মিলিয়ন মানে 1 মিলিয়ন। আর যখন হচ্ছে 1 মিলিয়নের অধিক হয়ে যাবে, তখন আমরা মিলিয়নের সাথে ইয়েন যোগ করে দিব, মিলিয়নেন। যেমন সোয়াই মিলিয়নেন, দ্রাই মিলিয়নেন। বিলিয়নের ক্ষেত্রেও সেম, আইনে মিলিয়ার্ডে। আর একে অধিক হয়ে গেলে ইএন যোগ হবে, তার মানে সোয়াই মিলিয়ার্ডেন, দ্রাই মিলিয়ার্ডেন। ওকে, এখানে তো আপনাদের এই জায়গা, এই পুরোটা এখন পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে, মানে যতটুকু ক্লাস হয়েছে আজকে, সম্পূর্ণটা কি ক্লিয়ার হয়েছেন, বুঝতে পারছেন জি সম্পূর্ণটা? ভাইয়া, জি ভাইয়া ক্লিয়ার আছে। ওকে, এখন আমি হচ্ছে এটা দেখব। আহ প্রশ্ন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে প্রশ্ন করতে পারে, তোমার বয়স কত? এই যে ভি আল্ট বিস্ট ডু, ভি মানে হোয়াট বা হা, জি সরি, ভি মানে হোয়াটও ব্যবহৃত হয় কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে হাউ মানে কত, এটাও ব্যবহৃত হয়। তো এখানে ভি আল্ট বিস্ট ডু, তোমার বয়স কত। আর যদি ফর্মাল বলি, ভি আল্ট জিন্ট জি, আপনার বয়স কত। সেই ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করা হয় যে ভি আল্ট জিন্ট জি, তাহলে সেই ক্ষেত্রে নাইমটা কি বলবেন? আমি বলবো হচ্ছে ইশ বিন আহ ফিয়া উন্ড সোয়াইসিস সোয়াইনসিস পিয়া অন সোয়ানসিস, সোয়াইনসিস মানে এক্স্যাক্টলি। 24 আর কি। হ্যাঁ হ্যাঁ, রাইট। ওকে, সুজয় ভাই বলেন এটার অ্যান্সার কি হবে? যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে ভি আল্ট বিস টু বা ভি আল্ট জিন জি, তাহলে আপনি অ্যান্সারটা কি দিবেন? সুজয় ভাই, হ্যালো। জি জি, হ্যাঁ আমি রেকর্ড অফ করে কথা বলছিলাম। ইশ বিন আহ, ইশ বিন ইশ বিন ইশ বিন সোয়াই সোয়ানসিস। সোয়াই সোয়ানসিস, আপনি উন বসাইতে ভুলে গেছেন, উন্ড হবে সোয়াই ওন সোয়াই উন, হ্যাঁ সোয়ানসিস। হ্যাঁ, সোয়াই উন সোয়ানসিস, সরি সরি সরি। হ্যাঁ, সোয়ানসিস বলার পরে এখানে আপনার বছরের জার্মান যেটা আছে ইয়াগে, ইয়াগে মানে ইয়াগে বা ইয়ারে, হুম। যেটাই বলেন, ইয়ারে। এখানে বলছে যে আপনার ভি আল্ট বিস ডু, আপনার বয়স কত বা তোমার বয়স কত, তাহলে আমরা বলবো যে ইস বিন সোয়াই ওন সোয়ানসিস ইয়ারে আল্ট, মানে আমার বয়স 22 বছর। আচ্ছা, এরপরেরটা আসি, ভি ইস্ট ইয়ারে বা ডাইনে হান্ডি নুবা, মানে তোমার মোবাইল নাম্বার কত। হান্ডি মানে মোবাইল, নুমা মানে নাম্বার, তার মানে হান্ডি নুমা, তোমার মোবাইল নাম্বারটা কত। তখন আপনারা বলবেন যে মাইনে। মাইনে কেন হয়েছে এটা, এটার ক্লাস আপনারা পরবর্তী ক্লাসটা পাবেন, নবেনের ক্লাসে, এখানে আর্টিকেলের ক্লাসে বুঝতে পারবেন যে মাইনে বা মাইন, তারপরে ডি ডাস ডিয়া, তারপরে কাইন কাইনে, এগুলা কেন আসছে মূলত, কোনো ইসের আগে কেন, সাবজেক্টের এই ওয়ার্ডের আগে কেন এগুলো আসছে, আপনারা ওই ক্লাসটা করলে ক্লিয়ার হয়ে যাবেন। এখন আপাতত মাথায় প্রেশার নেওয়ার দরকার নাই, আপনারা জাস্ট দেখেন। যদি কেউ জিজ্ঞাসা করে যে ভি ইস্ট ইয়ারে বা ডাইনে হান্ডি নুমা, তখন বলবেন যে মাইনে হান্ডি নুমা ইস্ট। আমারটা যেমন বলি, মাইনে হান্ডি নুমা ইস্ট নুল আইনস ড্রাই, নুল ড্রাই, নুল জিভেন নয়েন আইন জেক্স আট, এভাবে বলবেন। তারপরে আমরা আসি হচ্ছে 3 নাম্বারটা। এবার এখানে বলছে যে ভি ফিল কস্টেড অ্যাস, এটার মূল্য কত। যখন আপনারা কোনো শপে যাবেন জার্মানিতে, যখন কোনো শপে যাবেন, তখন কিন্তু কেনাকাটার সময় অবশ্যই আপনাকে আহ অনেক ক্ষেত্রে দাম মূল্য দেয়া থাকে, বডি রেট দেয়া থাকে, অনেক ক্ষেত্রে আহ মূল্যটা দেয়া থাকে না বডিতে প্রোডাক্টের। সেই ক্ষেত্রে আপনার জিজ্ঞাসা করতে হবে, যখন যাবেন তখন কোনো কিছুর মূল্য জিজ্ঞাসা করতে হলে বলবেন যে ভি ফিল কস্টেড অ্যাস, এটার মূল্য কত। তখন এটার অ্যান্সার তারা দিবে হচ্ছে অ্যাস ইস্ট, মানে এটা অ্যাস ইস্ট কত, যেমন 22 যদি হয়, তাহলে আমরা আমরা বলবো সোয়াই ওন সোয়ানসিস অয়গো, সোয়ানসিস অয়গো। বুঝতে পারছেন? জি ভাইয়া। শেষের তাহলে এটার মিনিংটা যদি কি মানে?
এটা 22 ইউরো, বা এটার মূল্য যদি মানে সংক্ষেপে অ্যান্সার দিতে যান যে জি, ভিফিএল হ্যাঁ হ্যাঁ, বুঝতে কস্টের পারছি। ওরা এটার টাকাকে মূল্য, ইউরো বলে। হ্যাঁ ওটার টাকাকে হচ্ছে ইউরো বলে, ওকে। ইউরো। আর ওখানে তো এখনো আপনার মানে টাকার নিচেও আর কি ব্যবহৃত হয়, যেমন সেন। যদি হুম। এমন হয় যে, এমন যদি হয় তাহলে আমরা এটাকে কি বলবো, এমন যদি হয় তাহলে এস ইস্ট সোয়াই উন সোয়ানসিস অয়গো এন্ড বলবো না, এটা আমরা হচ্ছে ফিয়া সেন বা সেন বলা লাগে না, এটা আপনারা এইভাবে বলতে পারেন যে সোয়াই উন সোয়ানসিস অয়গো ফিয়াসিস ফুনফসিস, সরি ফুনফসিস, এইভাবে বলে দিলে লাস্টে সেন বলা লাগে না, বলার প্রয়োজন আসে না। তাহলে আপনারা আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই। কারো কোনো কনফিউশন আছে আজকের না ক্লাসে? ভাইয়া, আজকের ক্লাসে কি কোনো না। হোমওয়ার্ক থাকবে? আজকের ক্লাসের হোমওয়ার্ক এই যে আপনাদের তো হোমওয়ার্ক দেয়া আছে, যেগুলা করানো দেখাইলাম জি জি। স্লাইডে, যেগুলো আছে 1 থেকে 20 পর্যন্ত, তারপর 20 থেকে 30 হুম। পর্যন্ত, 30 থেকে বাদ বাকি যেগুলো আছে 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এই পর্যন্ত করবেন। তারপরে 100 কে কি বলে, তারপরে 1000 এইগুলা, তারপরে হচ্ছে 1 বিলিয়ন, 1 মিলিয়ন, এগুলা সবগুলা লিখে আসবেন। যে স্লাইড গুলো আর কি করাইছে আমরা এখানে, যতগুলা সংখ্যারই করাইছি সবগুলা লিখে নিয়ে আসবেন।